রহিম চাচা, রহিম চাচা, ভালো আছেন? আমাদের কথা আপনি মনে রেখেছেন স্যার। আসুন আসুন, এখানে বসুন। আচ্ছা ঠিক আছে, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। কই সালমাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? আপনি এখানে বসুন, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। আপনাদের অনুদানে খুব ভালোই চলছে। সত্যি সালমা, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলো কি করে? স্যার, আশ্রমের ভিতরে যাবেন না? চলুন না, আমাদের আশ্রমটা একটু ঘুরে দেখবেন। হ্যাঁ চলো। হ্যালো, কি বলছেন? খুব এমার্জেন্সি, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে সালমা, আমি এখন আসি, অন্য একদিন এসে ভিতরটা ঘুরে যাব। ভালো থাকো। হ্যাঁ সবাই ওয়েট করছে, আর ওর আসার কোনো নাম নেই। আজ আসুক, তারপর দেখছি কোথায় কি বসে আছে। ভাবি, তুমি অমন করছো কেন? ইন্সপেক্টর মানুষ, কখন কোথায় ডিউটি পড়ে, ঠিক আছে? দেরি হতেই পারে। তুই জানিস নি ও স্বভাব ভালো না। এই তো আমি চলে এসেছি। রাজু, এই তোমার আসার সময় হলো? আজকের দিনও তুমি তাড়াতাড়ি আসতে পারলে না? রাত দিন কার কাছে পড়ে থাকো? আসুন আমরা সবাই জন্মদিনে অনুষ্ঠানটা সেরে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজু। হ্যালো হ্যালো, কি বলছেন বলুন। ম্যাডাম, স্যার নেই, ফোনটা স্যারকে দিন না প্লিজ। না নেই, রাখুন ফোনটা। কি গো, ফোনটা কেটে দিলে যে? কে ফোন করেছিল? ফোনটা কেটে দিয়েছি বলে তোমার রাগ হয়েছে তাই না? গেস্টরা যাক, তারপর তোমার হবে। ভাবি, আমরা আসছি। সকল সময় ভাইয়ের সাথে ওইভাবে ঝামেলা করো না। ওইভাবে বসে বসে কি ভাবছো? আবার যাবা নাকি? হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? একটা বৃদ্ধ মহিলা খুব অসুস্থ, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, তা নাহলে তাকে বাঁচাতে পারবো না। আমি অনেক জায়গায় ফোন করেছি, কোথাও গাড়ি পাইনি। আপনি যদি... হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এত রাতে কোথায় যাবে তুমি? তোমার কোথাও যাওয়া হবে না। তুমি কি বলছো? একটা মানুষের জীবন নিয়ে? না না, তুমি সরো, আমাকে এক্ষুনি যেতে হবে। আজ যদি তুমি ঘর থেকে বেরো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফিরে এসে দেখবে তোমার ছেলে বউয়ের মরা মুখ। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। ঠিক আছে আমি যাব না, কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। সে তো হবেই, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার চুকচুকানি উঠেছে। তুমি
তোমার চুকচুকানি যে কিভাবে ছাড়তে হয় সেটাও আমার জানা আছে। কি সালমা, তোমাকে আমি বলিনি এরকম কাজ আর তুমি কোনোদিন করবে না? স্যার, আমরা গরিব মানুষ, আমাদের কথার দাম না থাকতেই পারে, কিন্তু আপনাদের কথার যে দাম নেই সেটা আমি জানতাম না। কেন, কি হয়েছে? কিছু হয়নি স্যার, আমাদের আশ্রমে যে বৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়েছিল উনি কালকে রাত্রেই মারা গেছে। কাল যদি আপনি গাড়িটা নিয়ে আসতে পারতেন তাহলে ওই মহিলাটা বিনা চিকিৎসায় মারা যেত না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আসতে পারিনি। ভুল আপনার হয়নি স্যার, ম্যাডাম আপনাকে। ঠিক আছে, তোমাকে চাঁদা তুলতে হবে না, যত টাকা লাগে আমি দেব। বড় বাবু, তুমি এসছো? কে মারা গেছে দেখবে না? কি ব্যাপার সোহেল, তুই এখানে? আর এইটা কে? মা? তোমার মা? আমার মা এখানে কি করে এলো? সোহেল বল, সোহেল বল, আমার মা এতদিন ধরে এখানে আছে, তুই আমাকে কেন বলিসনি? তাহলে শোনো বড় বাবু, সেই দিনের কথা।